আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। আরবি প্রভাষক ভাইবা কোর্সের সম্মানিত সদস্যবৃন্দ, ইনশাআল্লাহ আজকে আমরা 18তম আরবি প্রভাষক লিখিত পরীক্ষার আমাদের যে প্রশ্নপত্র ছিল সেটার মধ্যে যে হেডলাইনগুলো ছিল এগুলো থেকে আমাদের যেই সহকারী মৌলবী ভাইবা হয়েছিল সেখানে প্রশ্ন করা হয়েছিল। সুতরাং সে ধারাবাহিকতা আমাদের হয়তো আরবি প্রভাষক ভাইভাতেও আমাদের যে হেডলাইন এগুলো আমাদেরকে পড়তে দিতে পারে অথবা এগুলোকে তারকিব করতে দিতে পারে। তারকিব বলতে একবারে পুরোটা তারকিব দেয় না, বলে যে এটি কি হয়েছে, এটি কি ফাইল হয়েছে নাকি মাফুল হয়েছে, বা এখানে কেন জের হয়েছে, এভাবে জিজ্ঞেস করে আর কি। তো সবচেয়ে বেশি হচ্ছে মানে হেডলাইনগুলো পড়তে দেয়, মানে বলে যে আপনি এখানে একটু পড়ুন। তো আমরা এগুলো একটু প্রথম আমাদের যেই তাফসির অংশে রয়েছে, প্রথম যেটি রয়েছে আমরা লিখি উক্তুব তারাজিমাল আয়াতিল কুরআনিয়া বিল লুগাতিল বাঙ্গালিয়া। উক্তুব তারাজিমাল আয়াতিল কুরআনিয়া বিল লুগাতিল বাঙ্গালিয়া। তো এটি হচ্ছে আমাদের প্রথম হেডলাইন। আমরা জবরজেরগুলো দিয়ে দিই। উক্তুব তারাজিমাল আয়াতিল কুরআনিয়াতি বিল লুগাতিল বাঙ্গালিয়াতি। তো প্রথম হচ্ছে আমাদেরকে এগুলো পড়তে দিবে, মানে সর্বপ্রথম কথা হচ্ছে আমাদেরকে বলবে যে আপনি এখানে একটু পড়ুন। তো আমরা একটু শুদ্ধ করে, আমরা জবরজেরগুলো শুদ্ধ করে পড়তে হবে। উক্তুব তারাজিমাল আয়াতিল কুরআনিয়াতি। উক্তুব তারাজিমাল আয়াতিল কুরআনিয়াতি বিল লুগাতিল বাঙ্গালিয়াতি। প্রথম কথা হচ্ছে আমরা জবরজেরগুলো শুদ্ধ করে পড়তে পারি কিনা এটা ওনারা চেক করবেন আর কি। তো আমরা প্রথম হচ্ছে শুদ্ধ করে পড়াটা একটু শিখতে হবে। আমরা আবারও পড়ি উক্তুব তারাজিমাল আয়াতিল কুরআনিয়াতি বিল লুগাতিল বাঙ্গালিয়াতি। তো ওনারা যে জিনিসটা আমাদের খেয়াল করবেন যে আমরা প্রত্যেকটি শব্দের শেষ হরফে আসলে আমরা কি পড়ছি এটা খেয়াল করবেন। এখানে হচ্ছে কি জজম, এখানে হচ্ছে জবর, তারপরে এখানে হচ্ছে কি জের, তারপরে এখানেও জের, এখানেও জের, এখানেও জের। মানে আমরা এই জবরজের গুলা প্রত্যেকটি শব্দের শেষ হরফের, প্রত্যেকটি শব্দের প্রত্যেকটি কালিমার শেষ হরফের আমরা জবরজের গুলো ঠিকভাবে পড়তে পারছি কিনা এটা ওনারা খেয়াল করবেন। এরপরে যে প্রশ্নগুলো ওনারা করেন, জিজ্ঞেস করবে যে এখানে জবর কেন হলো, এখানে জের কেন হলো, এখানে কেন জের হলো, এইভাবে জিজ্ঞেস করে। তারকিব মানে এই না যে পুরা বলবে যে আপনি পুরা এটা তারকিব করুন, এভাবে আসলে প্রশ্ন করে না। মানে প্রশ্নগুলো করে এভাবে যে এখানে জবর কেন হলো, এখানে জের কেন হলো, এখানে জের কেন হলো, এইভাবে প্রশ্ন করে। তো আমরা পুরোটা তারকিব একটু করি। উক্তুব এটি হচ্ছে কি ফেল প্লাস ফাইল, ফেল প্লাস ফাইল। তারপরে তারাজিমাল এই শব্দটি হচ্ছে কি মুদাফ। আল আয়াতিল কুরআনিয়া এটি হচ্ছে কি মাউসুফ, আর এটি হচ্ছে কি সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে হচ্ছে মুদাফুন ইলাইহি। মুদাফ এবং মুদাফ ইলাই মিলে হচ্ছে মাফউলুন বিহি, মাফউলুন বিহি। এরপরে বা এটি হচ্ছে হরফুন জারুন, হরফুন জারুন। তারপরে আল লুগাতি এটি হচ্ছে কি মাউসুফ,
তারপরে আল বাঙ্গালিয়াতি, এটি হচ্ছে কি সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে হবে কি মাজরুর। তারপরে জার এবং হরফে জার এবং মাজরুর মিলে হবে মুতাআল্লিক, এটা যুক্ত। মুতাআল্লিক শব্দের বাংলা অর্থ হচ্ছে যুক্ত হবে কার সাথে? উক্তু ফেলের সাথে। এখানে আমরা উক্তু ফেলটা উল্লেখ করি, উক্তু ফেলের সাথে। এরপরে হচ্ছে ফেল প্লাস ফাইল, তারপরে এখানে আছে মাফউলে বিহি, এখানে আছে কি মুতাআল্লিক। এই সবগুলো মিলে হচ্ছে একটি কি হবে? জুমলা। জুমলা মানে এটা একটা বাক্য হয়েছে এবং এই বাক্যটা হচ্ছে জুমলায়ে ফেলিয়া, কারণ এই বাক্যের প্রথম যেই শব্দটি, বাক্যের প্রথম শব্দটি ফেল, এই জন্য এটাকে আমরা ফেলিয়া বলবো। এখানে যদি একটা ইসিম থাকতো এটাকে আমরা বলতাম জুমলা ইসমিয়া। এই হচ্ছে মোটামুটি আমাদের তারকিব। কিন্তু সাধারণত এইভাবে আমাদেরকে জিজ্ঞেস করে না আর কি, করবে না, মানে বলবে না যে আপনি এটা তারকিব করুন, এটা বলবে না, কিন্তু আমাদেরকে এর ভিতর থেকে জিজ্ঞেস করবে যে এটা কি হয়েছে। তা আমরা বলতে হবে এটা মৌসুফ, এটা সিফাত, মৌসুফ সিফাত মিলে মাফউলে বিহি, কেমন? অথবা জিজ্ঞেস করবে এখানে জের কেন হয়েছে, তাহলে এখানে জের কেন হয়েছে? বা হরফে জরের কারণে, কিভাবে এইভাবে জিজ্ঞেস করবে। অথবা এটা জিজ্ঞেস করতে পারে উক্ত তারাজিমাল আয়াতিল, এভাবে আমাদেরকে একটা একটা শব্দ ধরে জিজ্ঞেস করবে, এখানে জবর কেন, এখানে জের কেন, এখানে পেশ কেন। তো মোটামুটি আমাদের সাথে ইতিমধ্যে 9 জন যুক্ত হয়েছে, 9 জন ভবিষ্যৎ আরবি প্রভাষক যুক্ত হয়েছেন। আরো যারা আমরা পরে ভিডিওটি দেখব, তো আমরা এটাকে মুছে ফেলবো। মুছে ফেলার আগে আমরা আরেকবার একটু দেখি। উক্তব এটা হচ্ছে কি ফেল, তার মধ্যে জমির আনতা হচ্ছে কি ফাইল। তারাজিমা এটি মুদাফ, আলা আয়াতিল কোরআনিয়া এটি হচ্ছে মাউসুফ, এটি হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে হচ্ছে এই মুদাফের মুদাফিলে, মুদাফ মুদাফিলে মিলে মাফউলে বিহি। মাফউলে বিহির তে শেষ হরফে কি হয়? জবর হয়। এখানে জবর আছে। আমাদেরকে জিজ্ঞেস করে এখানে জবর কেন হয়েছে, আমরা বলবো এটা মাফউলে বিহি। যদি বলে এখানে জের কেন, কারণ এটা এই মুদাফের মুদাফিলে। মুদাফিলেতে সবসময় কি হয়? জের হয়। মৌসুফের মধ্যেও জের, এই জন্য সিফাতের মধ্যেও জের। এখানে জের হয়েছে বা এর কারণে, এখানে জের হয়েছে কারণ এটা সিফাত হয়েছে। মৌসুফে জের হওয়ার কারণে সিফাতেও জের হয়েছে। এইভাবে আমাদেরকে জিজ্ঞেস করবে। তো প্রথম হেডলাইনটা আমরা পড়লাম। এরপর আমরা দ্বিতীয় যে হেডলাইনটা পড়বো, আমাদের যে হেডলাইন রয়েছে সেটি হচ্ছে আমরা বড় বড় হেডলাইন গুলো পড়ি। ওখানে সাব কিছু শিরোনাম আছে আর কি, কেমন? সাব হেডলাইন আছে, সাব টাইটেল আছে, ওগুলো না আমরা বড় বড় টাইটেল গুলো পড়বো। এরপরে 2 নম্বরে আছে তার জিমিল হাদিস আর শরীফ বিল লুগাতিল বাঙ্গালিয়াতি, কেমন? এরপর এটা আমরা লিখি, এটা মুছে ফেলি। এরপরে হেডলাইনটা আমরা লিখি তার জিমিল হাদিস আর শরীফা। তারজিমিল হাদিস আর শরীফা বিল লুগাতিল বাঙ্গালিয়াতি। অর্থ হচ্ছে আমরা জবজের গুলো দিয়ে দিই। তার জিমিল হাদিস শরীফা বিল লুগাতিল বাঙ্গালিয়াতি। এ হচ্ছে আমাদের জবজের। আমরা একটু অর্থগুলো পড়ি। অর্থ হবে তারজিম, আপনি অনুবাদ করুন। আল হাদিস আর শরীফা, পবিত্র হাদিসটি। তারজিম, আপনি অনুবাদ করুন। আল হাদিস আর শরীফা, পবিত্র হাদিসটি। বি মানে কি? দ্বারা। আল লোগা মানে ভাষা, আল বাঙ্গালিয়া মানে বাংলা ভাষা, বাংলা ভাষায়, বাংলা ভাষায়। এখানে বা শব্দের অর্থ কি হবে? অন্তস্থ হয়ে যাবে আর কি, বাংলা ভাষায়। এই যে আমরা বলার সময় ভাষায় বলছি, এই অন্তঃস্থটা এটা মূলত বায়ের অর্থ, কেমন? তাহলে বাংলা ভাষায় আপনি হাদিসটির কি করুন? অনুবাদ করুন। তো প্রথম কথা হচ্ছে আমরা এটা শুদ্ধ করে আমাদেরকে পড়তে হবে। আমাদেরকে বলতে পারে যে আপনি এখানে একটু পড়ুন, তাহলে আমরা পড়বো তার এই জিমিল হাদিস শরীফা বিল লুগাতিল বাঙ্গালিয়াতি। বিশেষ করে ওনারা যেখানে খেয়াল করবেন প্রত্যেকটি শব্দের শেষ হরফে আসলে আমি কি জবর দিয়ে পড়ছি না জের দিয়ে নাকি পেশ দিয়ে, মানে সঠিকটি পড়ছি কিনা। আবার সঠিকটি পড়ার পর আমাকে জিজ্ঞেস করবে এটি কেন, আপনি এখানে জের কেন পড়লেন, এখানে জবর কেন পড়লেন, এখানে এইভাবে জিজ্ঞেস করবে। তো এখানে হবে জের, এখানে হবে জবর, এখানে হবে জবর, এখানে হবে জের, এখানে হবে জের। এখানে প্রত্যেকটি শব্দের শেষ হরফে জবর জের গুলো
সঠিকভাবে আমরা দিয়েছি কিনা এটা ওনারা খেয়াল করবেন। সাথে সাথে ওনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে আপনি এখানে জবর কেন দিলেন, আপনি এখানে জের কেন দিলেন, এখানে পেশ কেন দিলেন। তো এখানে মূলত হওয়ার কথা তারে জিম, আমরের সিগায় হওয়ার কথা জজম, কিন্তু আমরা দিচ্ছি কি জের। জজমের জায়গায় আমরা জের দিই, এটা আমরা পড়েছিলাম আসাকিনু, এটা আজকে আমরা আবার লিখছি। এটা কিন্তু অলরেডি জিজ্ঞেস করা হয়েছে সহকারী মৌলবী ভাইবাতে, এভাবে প্রশ্ন করা হয়েছিল যে এখানে তো মানে এটা তো আমরের সিগা, এটা শেষে কি হওয়ার কথা, জজম হওয়ার কথা। আমরের সিগার শেষে কি হয়, জজম হয়। সাধারণত একবারে 95%, 98% কি হয়, জজম হয়। তো আমরের সিগা শেষ হরফে তো জজম হওয়ার কথা। এখন আপনি জজম না দিয়ে জের কেন দিলেন, এটা জিজ্ঞেস করা হয়েছিল, মানে জের কেন দিলেন। তো এটার কারণ হচ্ছে আসাকিনু ইযা হুররিকা, হুররিকা বিল কাসরা, এটা আমরা মুখস্থ করে নেব। এটার কারণ হচ্ছে এই আসাকিনু ইদা হুররিকা, হুররিকা বিল কাসরা। এটার অর্থ হচ্ছে যে আসাকিনু কোন একটি সুকুন বিশিষ্ট হরফকে, যে হরফের শেষে কি আছে, জজম আছে, তাকে যখন ইদা হুররিকা, যখন আপনি তাতে হরকত দিবেন, মানে এই শব্দের শেষে কি আছে, জজম আছে। এখন আমরা এখানে মিলাই পড়তে গেলে, এই শব্দটাকে এই শব্দের সাথে মিলাই পড়তে গেলে এই মিমের মধ্যে আমাদের একটা হরকত দেয়া দরকার, মানে আছে কি জজম, কিন্তু জজম দিয়ে তো আপনি মিলাই পড়তে পারবেন না। এখানেও জজম, এখানে মিমের মধ্যেও জজম, এখানে লামের মধ্যেও জজম, দুই জজম তো একসাথে পড়া যাবে না, একটা এখানে একটা আপনাকে হরকত দিতে হবে। তো এইভাবে দুইটা জজম একসাথে হওয়ার পরে আপনি যখন প্রথমটাতে হরকত দেয়া লাগবে, মানে আপনি মিলাই পড়তে গেলে প্রথমটাকে আপনার হরকত দেয়া প্রয়োজন। এখন আপনি হরকতটা আসলে কোনটা দিবেন, জবর দিবেন নাকি জেদ দিবেন নাকি পেশ দিবেন। আমাদের নিয়ম বলছে আমরা কি দিব, জেদ দিব। বলছে যে আসাকিনু জজম, জজমওয়ালা হরফকে ইদা হুররিকা, যখন আপনার হরকত দেওয়ার প্রয়োজন পড়ে, হুররিকা আপনি হরকত দিবেন বিল কাসরাতি, জেদ দ্বারা। যখন আপনি জজম বিশিষ্ট হরফের মধ্যে আপনার একটা হরকত দেওয়া প্রয়োজন পড়ে, তখন আপনি কোন হরকতটা দিয়ে পড়বেন, আসলে জেদ দিয়ে পড়বেন। এই জন্য আমরা পড়ছি তারে জিমি, কিন্তু মূলত শব্দটা হওয়ার কথা কি, তারে জিম। এই নিয়মটা আমাদেরকে অলরেডি সহকারী মৌলবী আমি দেখেছিলাম যে প্রশ্ন করা হয়েছে, সুতরাং আমাদেরকে প্রশ্ন করা হতে পারে। মানে আমাদের এখানে যে আমরা প্রায় 150 জন আছি, বা আমার ভিডিওগুলো আমি যখন ফেসবুকে দিই, আরো মানে হাজার হাজার ভিউ হয়, একটি ভিডিও দেখা যায় 7-8 হাজার ভিউ হয়, 5-6 হাজার। তো 5-6 হাজার আমরা যারা দেখি, তাদের মধ্যে কেউ না কেউ এই প্রশ্নটার হয়তো সম্মুখীন আমরা হব। সুতরাং আমরা এটা একটু খেয়াল রাখবো। নিয়মটি আমরা পড়বো আসাকিনু ইদা হুররিকা, হুররিকা বিল কাসরা। বাংলা অর্থ হচ্ছে যাই, কোন জজম বিশিষ্ট হরফকে যখন আমাদের হরকত দেওয়ার প্রয়োজন পড়ে, তখন আমরা জেদ দিব, জবরও দিব না, পেশেও দিব না। তাহলে আমরা পড়বো কি, তারে জিম। আমরা পড়বো তারে জিমিল হাদিস শরীফা বিল লুগাতিল বাঙালিয়া। এটার আমরা একটু তারকিব গুলো করে ফেলি। এটি হচ্ছে কি ফেল, তারপরে প্লাস হচ্ছে ফাইল, এটি হচ্ছে কি মাউসুফ, এটি হচ্ছে সিফাত। মৌসুফ এবং সিফাত মিলে হচ্ছে মাফউলুন বিহি। আমরা জানি যে মাফউলে বিহির মধ্যে কি হয়, জবর হয়, এই জন্য এখানে জবর হয়েছে। আমাদেরকে যদি জিজ্ঞেস করে এখানে জবর কেন হয়েছে, আমরা বলবো মাফউলে বিহি। এখানে জবর কেন হয়েছে, কারণ এটা হচ্ছে সিফাত। মাউসুফের মধ্যে জবর থাকলে সিফাতে জবর, মাউসুফে জের থাকলে সিফাতে জের, মাউসুফে পেশ থাকলে সিফাতে পেশ। এখানে জবর হওয়ার কারণে এখানে জবর হয়েছে। তারপরে বা, এটা কি হরফে জার, বা এটা হরফুন জারুন, হরফুন জারুন। আর লোগাতি এটি হচ্ছে কি মাউসুফ, আল বাঙ্গালিয়াতি এটি হচ্ছে কি সিফাত। মৌসুফ এবং সিফাত মিলে হচ্ছে কি মাজরুর। হরফে জারের পরের শব্দটির নাম হচ্ছে ব্যাকরণগত নাম হচ্ছে কি মাজরুর। যার মাজরুর মিলে কি হয়, মুতাআল্লিক। মুতাআল্লিক মানে এটি একটি যুক্ত হয় কোন একটি ফেলের সাথে। এখানে ফেলটা আছে কি তারে জিম, তার জিম ফেলটার সাথে কি হবে, যুক্ত হবে। মুতাআল্লিক শব্দের বাংলা অর্থ হচ্ছে কি যুক্ত, যুক্ত, সংযুক্ত। এটা সংযুক্ত হবে, এই বা এটা গিয়ে সংযুক্ত হবে এটার সাথে। তারপরে হচ্ছে আমাদেরকে মিলাতে হবে ফেল প্লাস ফাইল, তারপরে প্লাস মাফউলে বিহি প্লাস হচ্ছে কি মুতাআল্লিক। সবগুলো মিলে একটা কি হবে, বাক্য হবে। বাক্যের আরবি হচ্ছে কি জুমলা। এরপরে এই জুমলাটাকে আমরা কি ইসমিয়ে বলবো না ফেলিয়া বলবো। এই প্রথম শব্দটার দিকে আমরা খেয়াল করব। এখানে প্রথম শব্দটা ফেল, তাহলে আমরা এটাকে বলবো জুমলাতুন ফেলিয়াতুন। কেমন?
তো মোটামুটি আমরা 11 জন যুক্ত আছি। তো এই হচ্ছে আমাদের পরবর্তী হেডলাইনটা। এর ভিতরে কিছু সাব মানে টাইটেল আছে, সাব হেডলাইন আছে, এগুলো আমরা বড় বড় হেডলাইন গুলো পড়বো, এগুলোই সাধারণত জিজ্ঞেস করা হয় আর কি, কেমন। তো আমাদের দ্বিতীয় হেডলাইনটা ছিল তারজিমিল হাদিস আশ-শরীফ বিল লুগাতিল বাঙ্গালিয়াতে। তারজিম এটি ফেল, তারপরে তার ভিতরে আনতাজমির ফাইল, আল হাদিস আশ-শরীফা মাউসুফ সিফাত মিলে মাফুলে বিহি, বা হরফে জার আল লুগাতিল বাঙ্গালিয়া মৌসুফ সিফাত মিলে হচ্ছে মাজরুর, যার মাজরুর মুতাআল্লিক তারজিমের সাথে। ফেল ফাইল মাফুলে বিহি মুতাআল্লিক মিলে একটি জুমলা হয়েছে। জুমলা মানে কি? বাক্য। আর এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে ক্রিয়ামূলক বাক্য, কেমন। এটি হচ্ছে জুমলা ফেলিয়া মানে কি? ক্রিয়ামূলক বাক্য। ক্রিয়ামূলক বাক্য মানে এই বাক্যটি হচ্ছে কি? ক্রিয়ামূলক। কারণ ক্রিয়ামূলক কেন? প্রথমটি হচ্ছে কি? ক্রিয়া। এটি ক্রিয়া, এটি কিন্তু বিশেষ্য না, এটি ক্রিয়া। তো আমরা দ্বিতীয় হেডলাইনটি পড়লাম। এরপর আমাদের যে আরেকটি হেডলাইন আছে আমরা একটু দেখতে থাকি। আমরা বড় বড় হেডলাইন গুলো পড়ি। এরপরে আমাদের প্রথম পৃষ্ঠার নিচে একটি বাক্য আছে, প্রথম পৃষ্ঠার নিচে একটি বাক্য আছে, এটিও জিজ্ঞেস করা হয়েছিল সহকারী মৌলবী ভাইবাতে। এটা জিজ্ঞেস করা হয়েছিল, বলছে যে আপনি এটা একটু পড়ুন। এখানে লেখা আছে যে উনজুর ইলা সফহাতিল আতিয়াতি, এটি জিজ্ঞেস করা হয়েছিল। উনজুর ইলা সফহাতিল আতিয়াতি, উনজুর ইলা সফহাতিল আতিয়াতি। এই একটা আমাদের একবার প্রথম পৃষ্ঠার একবারে বাম পাশে নিচে কর্নারে এখানে লেখা আছে উনজুর, আপনি তাকান, ইলা দিকে, সফহা মানে পৃষ্ঠা, আতিয়া মানে কি? আগত, সামনের পৃষ্ঠার দিকে আপনি কি তাকান। এটাকে আসলে ইংলিশে কি বলে? ইংলিশে আমরা দেখি যে এটা লেখা থাকে কি? PTO, এভাবে লেখা থাকে। কিন্তু সরকারি বিভিন্ন দলিলে বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এটা লেখা থাকে কি? PTO। এটার মানে হচ্ছে প্লিজ টার্ন ওভার। এটার মানে হচ্ছে প্লিজ টার্ন ওভার। প্লিজ মানে কি? অনুগ্রহ করে। টার্ন ওভার মানে কি? উল্টান। প্লিজ মানে কি? অনুগ্রহ করে। টার্ন ওভার, টার্ন ওভার অর্থাৎ উল্টান, মানে অনুগ্রহ করে উল্টান। তো এটাকে আরবিতে বলে কি? উনজুর ইলা সফহাতিল আতিয়া, মানে ওখানে পিটিওর জায়গায় আরবরা বলে উনজুর ইলা সফহাতিল আতিয়া, মানে সামনের পৃষ্ঠার দিকে তাকান, মানে সামনে পরবর্তী পৃষ্ঠায়ও কি আছে? লেখা আছে। এটা বোঝানোর জন্য এটা লেখা থাকে, কেমন। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা এটার অর্থ কি? আমরা বলবো তাকান, উনজুর আপনি তাকান, ইলা দিকে, আসফা পৃষ্ঠা, আলাতিয়া সামনের পৃষ্ঠার দিকে তাকান, মানে পরবর্তী পৃষ্ঠার দিকে তাকান। এটাকে ইংলিশে বলে পিটিও, মানে প্লিজ টার্ন ওভার, মানে পরবর্তী পৃষ্ঠা উল্টান। তো এটা আমাদেরকে মানে সহকারী মৌলবী ভাইবাতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এটা পড়ুন, মানে বলছে যে আপনি এটা পড়ুন, এটার অর্থ বলুন, এটা আসলে কি বুঝিয়েছে একটু বুঝাই বলুন। তো এটা তার কি বইতে জিজ্ঞেস করবে না, কিন্তু এভাবে আমাদেরকে পড়তে দিবে। তাহলে আমরা প্রত্যেকটা শব্দের শেষ হরফটা মূলত ওনারা খেয়াল করবেন। শেষ হরফ আমি কি পড়ি? উনজুর, এখানে হবে কি? ইলা, এখানে হবে কি? জের, এখানে হবে আসফা আলা আতিয়া। এটাকে যদি আমরা তারকিব করে ফেলি আর কি, তাহলে এটা হবে ফেল প্লাস ফাইল ইলা, এটা হচ্ছে কি? হরফুন জারুন। আর সফহা এটি হচ্ছে কি? মাউসুফ, আর এটি হচ্ছে কি? সিফাত। মাউসুফ এবং সিফাত মিলি হচ্ছে কি? মাজরুর। হরফে আরবিতে হরফে জরের পরের শব্দটি গ্রামারের দিক থেকে হরফে জরের পরের শব্দটির নাম হচ্ছে কি? মাজরুর, কেমন। জার এবং মাজরুর মিলে হচ্ছে কি? মুতাআল্লিক হবে ওই যে ফেলটার সাথে, এটা মুতাআল্লিক হবে ওই যে উনজুর ফেলের সাথে, উনজুর। এরপরে ফেল প্লাস ফাইল আর মুতাআল্লিক মিলে একটা কি হয়েছে? জুমলা। এবং কোন ধরনের জুমলা হয়েছে? ক্রিয়ামূলক জুমলা, ফেলিয়া, ক্রিয়ামূলক বাক্য হয়েছে। আর যদি এখানে ইসিম থাকতো আমরা বলতাম কি? জুমলা ইসমিয়া, বিশেষ্যমূলক বাক্য।
তো এটা আমরা একটু খেয়াল করি, এটা আমাদের পৃষ্ঠার একবার শেষ কর্নারে লেখা আছে। এরপর আমাদের আছে আজিব আন আরবাতিন ফাকাত। এরপর আমরা ফিকা অংশে যে প্রথম আমাদের হেডলাইনটি দিয়ে আছে, শিরোনামটি, এটির আমরা একটু পড়াশোনা করব এটি নিয়ে। আশা করি দেখা যাচ্ছে আমাদের লাইভে আস্তে আস্তে মানে আমাদের সদস্য সংখ্যা বাড়ছে, মোটামুটি 14 জন হয়েছে। পরেও কিন্তু এই ভিডিওগুলো আমাদের একবারে হাজার হাজার দর্শক ভিউয়ার দেখে কিন্তু আমাদের ভিডিওগুলো। তাহলে উনজুরিলা সফাতিলাতি এটা আমরা পড়েছি। পরবর্তী হেডলাইনটা আমরা একটু পড়ি। এরপর আমাদের ফিকা অংশে আছে আজিব আন আরবাতিন ফাকাত। আজিব আন আরবাতিন ফাকাত। আজিব আন আরবাতিন ফাকাত। আজিব আন আরবাতিন ফাকাত। আজিব, আপনি উত্তর দিন আন ব্যাপারে, চারটির ক্ষেত্রে, আন চারটি, আরবাতিন মানে কি প্রশ্নের, ফাকাত মানে কি শুধু। তো এখানে হবে কি জজম, এখানে হবে জজম, এখানে হবে জের, এখানে হবে জজম। কেমন? এখানে জজম হবে কারণ এটা হচ্ছে কি ফেলে আমর। ফেলে আমরের শেষে একবারে 98% শব্দের শেষে জজম হয়। এক দুইটি মাঝে মধ্যে আমরা জবর দেখতে পাই, সেগুলো হচ্ছে যেগুলো কি হয় মুদাআফ শব্দ হয়। এরপর এখানে হবে আন, এখানে হবে আরবাতিন, এখানে হচ্ছে কি ফাকাত। আজিব আন আরবাতিন ফাকাত, আপনি চারটি প্রশ্নের কি দেন, উত্তর দেন। এরপর আমাদের আরো কিছু হেডলাইন আছে নিচে। হেডলাইনগুলো সাধারণত মানে ওই কারণগুলো জিজ্ঞেস করে আর কি, ওভাবে তার কি বলে না, কিন্তু কারণগুলো জিজ্ঞেস করে যে এখানে কেন জের হলো, মানে এইভাবে বলবে এখানে কেন জের হলো। এখানে জের হয়েছে, এটি হচ্ছে কি হরফুন জারুন। হরফে জরের পরের শব্দে কি হয়, জের হয়। হরফে জরের পরের শব্দে জের হয়। এখানে এখানে কেন জজম হয়েছে, এটি হচ্ছে কি মাবনি। এই শব্দটি কি মাবনি, এই শব্দটি মাবনি। এই জন্য মাবনির ভিতরে যা থাকে তাই থাকবে, মানে মাবনি যে শব্দটি এর শেষে যদি জবর থাকে সব সময় জবর থাকবে, জের থাকলে সব সময় জের, পেশ থাকলে সব সময় পেশ, জজম থাকলে সব সময় জজম। মানে এখানে আর আমরা কোনো পরিবর্তন আনতে পারবো না, এই জন্য এটার নাম হচ্ছে কি মাবনি। তো এখানে ফাকাত শব্দটি মাবনি, সুতরাং এখানে জজম ছিল, শব্দটির মূল গঠনে জজম ছিল, সব সময় জজম থাকবে, এখানে কোনো আমরা পরিবর্তন আনতে পারবো না। তো সাধারণত আমাদেরকে যেই হেডলাইনগুলোর ব্যাপারে প্রশ্ন করে, একটা হচ্ছে পড়তে দে, তারপরে হচ্ছে প্রত্যেকটা শব্দের শেষ হরফে জবর জের পেশ কেন হয়েছে, এগুলো একটু আমাদেরকে কারণ জানতে চায়। এরপর আমাদের আরেকটি হেডলাইন আছে যে তারজিম বিল লুগাতিল বাঙ্গালিয়া, এটা আছে আমাদের আরবি ভাষা অংশে। তারজিম তারজিম লুগাতিল বাঙ্গালিয়াতি, এই হচ্ছে আমাদের পরবর্তী হেডলাইন। এটা হচ্ছে তারজিম। এখানে কিন্তু আমাদের জজমটা ওকে থাকবে। কেমন? জজম ওকে থাকবে কারণ এখানে আমরা মিলিয়ে পড়ার কোনো বিষয় আসে নাই, এই জন্য এখানে আর তারজিমে থাকবে, তারজিমি হবে না। তারজিম বিল লুগাতিল বাঙ্গালিয়াতি, তারজিম আপনি অনুবাদ করুন। বি মানে কি ভাষা, ওই যে শেষে যে আমরা অন্তস্থ বলি এটা হতে পারে। বি মানে অন্তস্থ, আর লোগা মানে ভাষা, আর বাঙ্গালিয়াতে বাংলা, বাংলা ভাষায়। ওই যে ভাষায় বলার সময় আমরা যে শেষে অন্তস্থ একটা উচ্চারণ করি, সেটি হচ্ছে মূলত বায়ের অর্থ। কেমন? এই বায়ের অর্থ হচ্ছে যাই এই অন্তস্থ, অন্তস্থটি হচ্ছে মূলত বায়ের অর্থ। কেমন? তার জিম আপনি অনুবাদ করুন বিল্লগাতি বাঙ্গালিয়াতি, বাংলা ভাষায়। এই অন্তস্থটি হচ্ছে বায়ের অর্থ। তো এখানে আমাদেরকে যেটি জিজ্ঞেস করতে পারে যে এখানে বলবে যে এখানে কেন জের হলো, এখানে কেন জের হলো। এখানে জের হয়েছে কারণ এটি হচ্ছে বা হরফে জরের কি হয়েছে, মাজরুর হয়েছে। হরফে জরের পরের শব্দে সবসময় কি হয়, জের হয়। এখানে কেন জের হয়েছে,
কারণ এটা এই আল লুগাতি, এটা হচ্ছে মাউসুফ, এটি হচ্ছে কি সিফাত, এটা সিফাত হয়েছে। মানে মাউসুফে যেই এরাব থাকে, মাউসুফে যদি জের থাকে সিফাতেও জের, মাউসুফে জবর থাকলে সিফাতেও জবর, মাউসুফে পেশ থাকলে সিফাতেও পেশ। এখানে জের হয়েছে এটাতে জের হওয়ার কারণে, মানে মাউসুফে জের হওয়ার কারণে সিফাতে জের হয়েছে। আর এখানে কেন জের হয়েছে? এটা বা হরফে জরের পরে এসেছে। বা হরফে জরের পরের শব্দে সবসময় কি হয়? জের হয়। এরপর আমাদের আরো কিছু হেডলাইন আছে, আমরা এগুলো একটু দেখতে থাকি। আরেকটা আছে যে আমাদের আরবি ভাষা অংশে ইশরাহ ওয়াহিদাম মিনাত তালিয়া বিল্লুগাতিল আরবিয়্যা, ইশরাহ ওয়াহিদাম মিনাত তালিয়া বিল্লুগাতিল আরবিয়্যা। এটা একটু আমরা দেখি। ওই যে আমাদের আরবি ভাষা অংশে যে ব্যাখ্যার বিষয়টা আছে, আমরা এগুলো একটু মুছে ফেলি। ইশরা ওয়াহিদাম মিনাত তালিয়া বিল্লুগাতিল আরবিয়্যা। ইশরাহ ওয়াহিদাম মিনাত তালিয়াতি বিল্লুগাতিল আরবিয়াতি। তো এটি হচ্ছে আমাদের আরেকটি হেডলাইন, শিরোনাম, যেটি রয়েছে আমাদের আরবি ভাষা অংশে। আমাদের এখানে একটি কবিতার লাইন আছে, এটাকে ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। কেমন? তো এইটাও আমরা একটু পড়ি। ইশরাহ মানে কি? আপনি ব্যাখ্যা করুন। ওয়াহিদান মানে একটি, মিনাত তালিয়া নিচ থেকে, নিচের থেকে একটি লাইনের আপনি ব্যাখ্যা করুন। বিল্লুগাতিল আরবিয়্যা, আরবি ভাষায়। বিল্লুগাতিল আরবিয়্যা, আরবি ভাষায়। তো এখানে আমাদের জজম কেন হয়েছে? কারণ এটা হচ্ছে কি ফেলে আমর, ফেলে আমরের শেষে জজম হয়। এখানে জবর হয়েছে কারণ এটি কি হয়েছে? মাফউলুন বিহি, এটি মাফউলুন বিহি। তারপরে এখানে জের হয়েছে কেন? এটি হচ্ছে কি হরফুন জারুন, হরফে জরের পরের শব্দে কি হয়? সব সময় জের হয়। তালিয়া, এটি হচ্ছে কি মাজরুর, হরফে জরের পরে হওয়ার কারণে জের হয়েছে। এখানে জের হয়েছে কেন? এটাও কি হয়েছে? এই যে এখানে বাটির কি হয়েছে? মাজরুর হয়েছে। আর এখানে জের হয়েছে, এটি সিফাত হয়েছে। এটি হচ্ছে মাউসুফ, এটি হচ্ছে সিফাত। আমরা এখানে কিন্তু এটাকে মাজরুর, মানে জের কেন হয়েছে এটাকে আমরা বলতে পারবো না যে বা হরফে জরের পরে আসার কারণে। বা হরফে জরের পরে ইমিডিয়েট পরের শব্দ যেটা, এটাতে বা হরফে জরে কি দিবে? জের দিবে। আর এটাতে জের হয়েছে, এটাতে জের হওয়ার কারণে এটা মাউসুফ, এটি হচ্ছে কি সিফাত। মাউসুফে যে আরাব হয় সিফাতেও সেম আরাব হয়। মাউসুফে বায়ের কারণে জের হওয়ার কারণে সিফাতেও কি হয়ে জের হয়েছে। তো আমরা আসলে প্রশ্নগুলো এইভাবে থাকবে, পুরো তারকিব আমাদেরকে বলবে না, আমাদেরকে বলবে যে এখানে কেন জবর হয়েছে, এখানে কেন জের হয়েছে। আর প্রথম হচ্ছে আমাদেরকে শুদ্ধ করে পড়তে দিবে। ইশরাহ ওয়াহিদাম মিনাত তালিয়াতি বিল্লুগাতিল আরবিয়্যাতি, আরবি ভাষায় নিচের থেকে যে কোনো একটি লাইনের আপনি কি করুন? ব্যাখ্যা করুন। যে কোনো একটি লাইনের আপনি ব্যাখ্যা করুন। এরপর আমাদের কবিতার লাইনটা আমরা একটু দেখি। কবিতার লাইনটা এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। কবিতার যে লাইনটা, ইন্নার রাসূলা লানূরুন, ইন্নার রাসূলা ইউস্তাদাউ বিহি, ইন্নার রাসূলা লানূরুন, এদিকে আমরা লিখি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল। এই কবিতার লাইনটা আমরা একটু শুদ্ধ করে পড়বো। ইন্নার রাসূলা লানূরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুন মিন
সুয়ু ফিল্লাহি মাসলুলু। এ হচ্ছে কবিতার লাইন। এই কবিতার লাইনটা আমরা একটু ভালো করে পড়বো, এরপর আমরা ক্লাস শেষ করে দিব। আমাদের সাথে আরো মানে যুক্ত হয়েছেন এই পর্যন্ত প্রায় 17 জন। তো আমরা একটু কবিতার লাইনটা একটু ভালো করে পড়বো। এটা কিন্তু কবিতাগুলোর ক্ষেত্রে কি হয়, কবিতাগুলোর ক্ষেত্রে আগের শব্দ পরে চলে যায়, পরের শব্দ আগে চলে যায়। মানে ওই যে কবিতার ছন্দের মিল রাখার জন্য আগের শব্দ পরে, পরের শব্দ আগে, উলট পালট করে। এই উলট পালট গুলো আমাদের একটু বোঝা দরকার। কেমন? এটা চাইলে আমরা তারকিব করে ফেলতে পারি, পড়লে আমরা আরো বেশি সুন্দর হবে আমাদের কাছে। ইন্না এটা হচ্ছে কি হরফুন মুসাব্বাহুন বিল ফেল। কেমন? হরফুন মুসাব্বাহুন বিল ফেল। তারপর আর রসুলা এটি হচ্ছে কি ইসিম, ইসমে ইন্না, ইন্না এর কি ইসিম। লাম যেটা আছে, লাম এটা লামে তাকিদ বলে আর কি। এটা তারকিবের মধ্যে আমাদের কিছু বলতে হবে না। লামটার নাম হচ্ছে লামুত তাকিদ। এটাকে বলে লামুত তাকিদ, মানে দৃঢ়তা বোঝানোর জন্য এসেছে। লাম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই। এই লাম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই। এরপর হচ্ছে আমাদের নূর, এই শব্দটি হচ্ছে কি মাউসুফ। তারপরে ইউস্তাদাউ এটি হচ্ছে ফেলে মজহুল, এটি হচ্ছে ফেলুন মাজহুল। তারপরে ইউস্তাদাউ বিহি, ইউস্তাদাউ বিহি, এই বিহি এটি কিন্তু হরফুন হরফে জর প্লাস হচ্ছে কি মাজরুর মিলে এটি হবে নায়েবে ফাইল, এটি হবে নায়েবে ফাইল। হরফে জর বা মাজরুর মিলে নায়েবে ফাইল হতে পারে। এটা একটা আমাদের একটু মানে জটিল ধারণা আর কি। এটা মানে হরফে জর বা মাজরুর মিলে কি হতে পারে, এই নায়েবে ফাইল হতে পারে। এটা হয়তো অনেকের জানা নাও থাকতে পারে। সাধারণত আমরা ইসিম গুলোকে, মাফুলে বিহিকে আমরা নায়েবে ফাইল বানাই আর কি। কিন্তু আমরা যখন দেখব যে ফাইলও নাই, মাফুলে বিহিও নাই, আছে শুধু কি হরফে জরার মাজরুর, তখন আমি চাইলে হরফে জরার মাজরুরকে নায়েবে ফাইল বলতে পারবো। কেমন? তো ইস্তাদাও এটা হচ্ছে ফেলে মাজুল, আর এটি হচ্ছে কি নায়েবে ফাইল। কেমন? ফেলে মজুল আর নায়েবে ফাইল মিলে হয়েছে কি সিফাতে উলা, সিফাতে উলা মানে প্রথম সিফাত। আমরা এটা একটু মুছে আরো নিচে লিখলে আমাদের জন্য একটু দেখতে সুবিধা হবে। তাহলে এটি হচ্ছে মাউসুফ, এটি হচ্ছে ফেলে মজহুল, এটি বা হরফে জারা মাজরুর মিলে কি নায়েবে ফাইল। ফেলে মজহুল তার নায়েবে ফাইল, নায়েবে ফাইল হয়েছে এটি। ফেলে মজহুল আর নায়েবে ফাইল মিলে হয়েছে কি সিফাতুন উলা মানে প্রথম সিফাত। এরপরে আমাদের সিফাত আরো আছে পরে। এরপরে আছে যে মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। এই কবিতার এখানে কিন্তু আমাদের একটু উলট পালট হয়েছে। কেমন? এখানে একটু উলট পালট হয়েছে, আমরা একটু এগুলো পড়ব। মিন সুয়ুফিল্লাহি মাসলুলু, এখানে হচ্ছে এই শব্দটা, এই মাসলুলু শব্দটা ছিল এখানে, এখানে থাকার কথা। মানে অর্থ করার জন্য আমাদেরকে মাসলুলুন শব্দটাকে এখানে নিয়ে আসতে হবে। মুহান্নাদুন মাসলুলুন মিন সুয়ুফিল্লাহি। মুহান্নাদুন মানে ইন্ডিয়াতে তৈরি, ভারতে তৈরি, ভারতে তৈরি। মুহান্নাদুন মানে কি ভারতীয়, মানে ভারতে যেটাকে তৈরি করা হয়েছে। তারপর মাসলুলু শব্দের অর্থ হচ্ছে খোলা, মাসলুলুন শব্দের অর্থ হচ্ছে খোলা। এটাকে আরো সুন্দর করে বলে নাঙ্গা, বলে নাঙ্গা, নাঙ্গা মানে খোলা, নাঙ্গা। মুহান্নাদুন মানে কি, মুহান্নাদুন মানে ভারতে তৈরি, ইন্ডিয়াতে তৈরি, ভারতীয়। মাসলুলুন মানে কি খোলা বা নাঙ্গা, মানে নাঙ্গা
খোলা মানে খোলা ইন্ডিয়ার তৈরি তরবারি, মিন সুয়ুফিল্লাহি আল্লাহর তরবারি সমূহ থেকে, আল্লাহর তরবারি সমূহ থেকে। তো এখানে যে বিষয়টা হবে, এখানে এগুলো সব কিন্তু এটি মুহান্নাদুন মাসলুলুন মিন সুয়ুফিল্লাহি। আমরা যে বলেছি এটি হরফে মুশাব্বাবিল ফাইল, এটি হচ্ছে ইসমাইন না, এটি হচ্ছে কি মাউসুফ, এটি হচ্ছে কি সিফাতে উলা। এই সবগুলো এগুলো সব সিফাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হচ্ছে যে নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলো, একটি জ্যোতি। তো জ্যোতির গুণ বর্ণনা করা হচ্ছে যে জ্যোতি তিনি হচ্ছে কি ইউস্তাদাউ বিহি, যার মাধ্যমে কি আলো নেয়া হয়, এমন জ্যোতি যার মাধ্যমে আলো নেয়া হয়। এটি হচ্ছে মৌসুফ, তারপরে এটি হচ্ছে কি সিফাত। মৌসুফ এবং সিফাত মিলে এটি হয়ে যাবে খবরে আউয়াল। কেমন? খবরে ইন্না আউয়াল, এটি হবে খবরে ইন্না আউয়াল, মানে প্রথম খবর। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হচ্ছে নিশ্চয় রাসূল হচ্ছে এমন জ্যোতি যেই জ্যোতির মাধ্যমে আলো গ্রহণ করা হয়। এটি হচ্ছে রাসূলের ব্যাপারে প্রথম খবর। এরপরে দ্বিতীয় খবর হচ্ছে দ্বিতীয় কবিতার লাইনটা। দ্বিতীয় কবিতার লাইন রাসূলের ব্যাপারে দুইটা খবর দিচ্ছে, দুইটা সংবাদ দিচ্ছে। একটি সংবাদ হচ্ছে রাসূল হচ্ছে এমন জ্যোতি যেই জ্যোতির মাধ্যমে আলো গ্রহণ করা যায়। আরো একটি সংবাদ দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর তরবারি সমূহ থেকে ভারতীয় নাঙ্গা তলোয়ার, মানে ইন্ডিয়ার তৈরি একটি মানে খোলা তরবারির মতো। তো এরপরে তাহলে কি হবে? দ্বিতীয় খবর এটা। তো এটা হচ্ছে মুহান্নাদুন, এটি হচ্ছে কি মাউসুফ। মুহান্নাদুন এটি হচ্ছে মাউসুফ, তারপর মাসলুলুন এটি হচ্ছে সিফাতে উলা, তারপরে মিন সুয়ুফিল্লাহি এই অংশটি হরফে জার মাজরুর মিলে হবে সিফাতুন সানিয়া, তৃতীয় সিফাত। মাউসুফ তার উভয় সিফাত মিলে হবে খবরে ইন্নায়ে সানি, খবরে ইন্না সানি। এই যে আমাদের এটি তারকিবটা একটু কি আছে, একটু কঠিন আর কি। কঠিন বলতে বুঝতে কিন্তু সহজ, আমি বুঝিয়ে দিচ্ছি। ইন্না এটা হরফে মুশাব্বাবিল ফাইল, রাসূল হচ্ছে কি ইসমাইন না, মানে রাসূলের ব্যাপার আমরা সংবাদ দিচ্ছি। রাসূলের ব্যাপার আমরা দুইটি সংবাদ দিয়েছি। একটি সংবাদ দিয়েছি যে রাসূল হচ্ছে এমন জ্যোতি ইউস্তাদাউ বিহি, যেই জ্যোতির থেকে মানুষ চাইলে আলো গ্রহণ করতে পারে, এটি একটি খবর। তাহলে এটি হবে খবর ইন্না আউয়াল। এরপরে রাসূলের ব্যাপারে আমরা দ্বিতীয় সংবাদ দিচ্ছি, রাসূল হচ্ছে মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি সমূহ থেকে ইন্ডিয়ায় তৈরি ভারতীয় নাঙ্গা তলোয়ার। আল্লাহর যে তরবারি আছে এগুলোর থেকে ইন্ডিয়ার তৈরি একটি নাঙ্গা তলোয়ার, একটি খোলা তরবারি। কারণ হচ্ছে রাসূলের সময়ে মানে যে তরবারিটা সবচেয়ে হাই লেভেলের ছিল, যেটার সবচেয়ে দাম বেশি ছিল, সেটা হচ্ছে কি ভারতীয় তরবারি, মানে এগুলো খুব হাই লেভেলের ছিল। তো এই জন্যই কবি বলছেন যে রাসূল হচ্ছে মানে আল্লাহর তরবারি সমূহ থেকে ভারতীয় একটি নাঙ্গা তলোয়ার। তাহলে মুহান্নাদুন এটি হচ্ছে কি মাউসুফ, মাসলুন হচ্ছে কি সিফাতে উলা, প্রথম সিফাত, মিন সুয়ুফিল্লাহ এটা সিফাতে সানিয়া। মাউসুফ তার উভয় সিফাত মিলে দ্বিতীয় খবর, ইন্নায়ের দ্বিতীয় খবর। রাসূল মানে রাসূলের ব্যাপারে যে এটা হচ্ছে প্রথম সংবাদ, এটি হচ্ছে কি দ্বিতীয় সংবাদ। এরপরে কি হবে? এরপরে হরফে মুশাব্বাবিল ফাইল তার ইসমাইন্না আর উভয় খবর মিলে জুমলায় ইসমিয়া হবে। কোন জুমলা হবে? জুমলাতুন ইসমিয়া, মানে বিশেষ্যমূলক হয়ে যাবে, বাক্য হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে প্রথম শব্দটি কি? ইসিম, এটি ইসিম, এটা দর্তব্য হবে না, এটা তো ফেল দর্তব্য হয় না। মানে আপনি কোন একটি বাক্য এটাকে কি ইসমিয়া বলবেন নাকি ফেলিয়া বলবেন? এটা হয়তো ইসমিয়া হবে, নইলে ফেলিয়া হবে। মানে শুরুতে যে এখানে হরফ আছে, হরফ থাকার কারণে আমরা জুমলায়ে হরফিয়া বলা যায় না। মানে হরফের পরের শব্দটা দেখতে হবে। প্রথম শব্দটি হরফ হয়ে গেছে, পরেরটা আমরা দেখবো পরেরটা কি ইসিম না ফেল। পরেরটা ইসিম, সুতরাং এই বাক্যটা জুমলায়ে ইসমিয়া। কিন্তু শুরুতে হরফ থাকার কারণে এটাকে জুমলায়ে হরফিয়া বলা যাবে না, কারণ জুমলায়ে হরফিয়া নামে কোনো জুমলা নাই। তো আমাদের এই যে মানে আমাদের কবিতার লাইনটা, এটা একটা আমরা ভালো করে পড়বো। আমরা এখানে যে আমাদের দেখা যাচ্ছে প্রত্যেকটা শব্দ জিজ্ঞেস করলে যেন আমরা বলতে পারি। আমাদেরকে কিন্তু এইভাবে তারকিব জিজ্ঞেস করবে না, আমি বারবার বলছি, আমার ভাইবা অভিজ্ঞতা থেকে বলছি, বা সহকারী মৌলবী যে ভাইবা চলেছিল এটার অনেক ভিডিও আমি দেখেছি আপনাদের জন্যই, মানে আপনাদেরকে সাজেস্ট করার জন্য অনেক ভিডিও দেখেছি, অনেক পড়েছি, কিন্তু কোথাও দেখি না যে এইভাবে বিস্তারিত একটা তারকিব জিজ্ঞেস করে না। কিন্তু আপনাকে যে কোনো একটা শব্দ জিজ্ঞেস করবে, বলবে যে নুরুল এখানে কেন পেশ হয়েছে, কারণ এটা হচ্ছে ইন্নায়ের খবর। ইন্না তার ইসিমের শেষে কি হয়? ইন্নায়ের ইসিমের শেষে জবর হয়, খবরের শেষে পেশ হয়। এটা হচ্ছে তার প্রথম খবর।
এটি হচ্ছে তার দ্বিতীয় খবর। ইন্নায়ের দুইটি খবর, উভয়টি খবরের শেষ হরফে পেশ আছে। ইন্নায়ের ইসিমের শেষ হরফে কি আছে? জবর আছে। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে মিন সুয়ুফিল্লাহি মাসলুলু এখানে কেন পেশ হয়েছে? কারণ এটি হচ্ছে এটির কি সিফাত, এটার মধ্যে পেশ থাকার কারণে এটাতেও পেশ হবে। কেমন? এভাবে ধরে ধরে সিঙ্গেল ভাবে একটা একটা শব্দ জিজ্ঞেস করতে পারে। তো আমরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করি। আমাদের সর্বশেষ আমরা যে বিষয়টি নিয়ে পড়লাম সেটা হচ্ছে আমাদের যে কবিতার লাইনটা, এটার অর্থটা আমরা আরেকবার বলি। আগে একটু আমরা শুদ্ধ করে পড়ি। ইন্নার রাসূলা লানুরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। ইন্না এটি হচ্ছে হরফে মুসাব্বা বিল ফেল, রসুল হচ্ছে, অর্থটা আমরা পড়ি, নিশ্চয় রসুল হচ্ছে এমন জ্যোতি, ইউস্তাদাউ বিহি যার মাধ্যমে রসুল এমন আলো যেই আলো থেকে আলো গ্রহণ করা যায়, এবং রসুল হচ্ছে ভারতীয় আল্লাহর তরবারি সমূহ থেকে ভারতীয় নাঙ্গা তলোয়ার। আল্লাহর তরবারি সমূহ থেকে মুহান্নাদুন মানে কি? ভারতীয়, মাসলুল মানে কি? নাঙ্গা। নাঙ্গা মানে খোলা তরবারি। রসুল হচ্ছে আল্লাহর তরবারি সমূহ থেকে ইন্ডিয়াতে তৈরি একটা খোলা তরবারি। রসুল মানে এত সাহসী। তো ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, রসুল হচ্ছে তার ইসিম, নূরুন মৌসুফ, ইউস্তাদাউ বিহি এটি হচ্ছে কি? ফেলে মজুল নাইবে ফাইল মিলে সিফাত, মৌসুফ সিফাত মিলে প্রথম খবর, আর এই দ্বিতীয় অংশটি হচ্ছে দ্বিতীয় খবর। এখানে মৌসুফ এটা সিফাত আউয়াল, মিন সুয়ুফিল্লাহ সিফাতে সানি, মৌসুফ তার উভয় সিফাত মিলে দ্বিতীয় খবর। মুক্তাদা ইন্না তার ইসিমও, উভয় খবর মিলে জুমলাতুন ইসমিয়া। জুমলা ইসমিয়া কেন? আমরা বলেছিলাম যে প্রথম শব্দটি খেয়াল করতে। এখানে প্রথম শব্দটি দেখা যাচ্ছে ফেল, হরফ, সুতরাং আমরা তো এটা জুমলায় হরফিয়া নামে কিছু নাই। এরপরে শব্দটি আসলাম, এরপরে শব্দটি ইসিম, সুতরাং এই জুমলাটি জুমলায় ইসমিয়া। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।